বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের আলোচনায় আপনাদের স্বাগতম। সকলের সুস্থ জীবন, ভালোবাসা ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই আয়োজন। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছে। প্রশ্নটি হলো, বাংলাদেশের রাজনীতিতে এত প্রতিহিংসা কেন? কেনই বা এত দলবাজি? কেন রাজনৈতিক মতভেদ অনেক সময় ব্যক্তিগত শত্রুতায় রূপ নেয়? আর এর প্রভাব সাধারণ মানুষের জীবনে কী? প্রিয় বন্ধুরা, এই প্রতিবেদনে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে একটি বিশ্লেষণধর্মী আলোচনা। কারণ কখনোই বাংলাদেশের সরকার বা বিরোধী সরকার বা ক্ষমতাবান তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করা যায় না, মত প্রকাশ করা যায় না। মত প্রকাশ করতে গেলে মবের শিকার হতে হয়, মত প্রকাশ করতে গেলেই মামলা হামলার শিকার হতে হয়। তাই মানুষ এই রাজনীতিকে প্রতিনিয়ত ঘৃণা করে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব প্রতিহিংসার রাজনীতি বলতে কী বোঝায়। প্রতিহিংসার রাজনীতি বলতে এমন রাজনৈতিক সংস্কৃতি বোঝায় যেখানে বিরোধী পক্ষকে কেবল প্রতিদ্বন্দ্বী হিসাবে নয়, বরং শত্রু হিসাবে দেখা হয়। এতে সংলাপের পরিবর্তে সংঘাত, সহযোগিতার পরিবর্তে বিভাজন এবং সমঝোতার পরিবর্তে প্রতিশোধের মনোভাব শক্তিশালী হয়ে ওঠে। আরও কারণ হচ্ছে, বিরোধী দল কখনোই সরকারি দলকে তাদের বন্ধু মনে করে না। তারা চায় তাদের ক্ষমতার চেয়ার। যতক্ষণ পর্যন্ত সেই ক্ষমতার চেয়ার হাসিল না করতে পারে, ততক্ষণ পর্যন্ত ক্ষমতাসীন দলকে কিভাবে পচানো যায়, কিভাবে দুর্নাম ছড়ানো যায়, কিভাবে দলের সম্মানহানি করা যায়, সেই কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকে। বিরোধী দলের প্রধান কাজই হচ্ছে ওইটা, কিভাবে সরকারি দলকে পচানো যায়। এটা কি রাজনীতি? এটাই তো হিংসার রাজনীতি, এটাই তো প্রতিহিংসার রাজনীতি। প্রিয় বন্ধুরা, ইতিহাসের প্রভাব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ক্ষমতার পালাবদল, সামরিক শাসন, রাজনৈতিক সংঘাত, নির্বাচন নিয়ে বিরোধ এবং পারস্পরিক অবিশ্বাসের ঘটনা ঘটেছে। এসব অভিজ্ঞতা রাজনৈতিক সম্পর্ককে অনেক ক্ষেত্রে আরও কঠিন করে তুলেছে। দলবাজির সংস্কৃতি। দলীয় পরিচয় যখন যোগ্যতা, ন্যায় বিচার বা জাতীয় স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব পায়, তখন দলবাজি জন্ম নেয়। এতে সমাজের বিভিন্ন স্তরের বিভাজন ছড়িয়ে পড়তে পারে কি ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের উপর প্রভাব। রাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা, বিনিয়োগ, চিকিৎসা, দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক উত্তেজনার সময় সবচেয়ে বেশি ভোগান্তি প্রায় সাধারণ নাগরিকরাই হয়। কারণ রাজনৈতিক মিছিল মিটিংয়ে, যে বিক্ষোভ মিছিলে যে দেশের সম্পদ নষ্ট হচ্ছে, নিশ্চয়ই যারা রাজনীতিবিদ তারা যে মিছিলে যাচ্ছে বা নিশ্চয়ই তাদের পকেটে কিছু না কিছু পড়বেই। কিন্তু সাধারণ মানুষ, একজন ব্যবসায়ী, একজন হকার, একজন ফুটপাতের দোকানদারি, সে তার নিজের জীবিকা নির্বাহের জন্য সেই ব্যবসা করছে, সেই কাজ করছে। সেই কাজে বিঘ্ন ঘটে, সেই কাজের মধ্যে ক্ষতি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা হচ্ছে, সহিংসতা বাড়িয়ে তুলছে। প্রিয় বন্ধুরা, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভূমিকা। সামাজিক যোগাযোগ মানুষের মত প্রকাশের সুযোগ বাড়িয়েছে। একই সঙ্গে অনেক সময় ভুল তথ্য, উত্তেজনাপূর্ণ বক্তব্য এবং বিভাজনমূলক প্রচারণা দ্রুত ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক সংস্কৃতির গুরুত্ব। একটি গণতন্ত্র বা গণতান্ত্রিক দেশের মতের ভিন্নতা থাকবে, কিন্তু ভিন্ন মতকে সম্মান করা, শান্তিপূর্ণ বিতর্ক এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
তরুণদের ভূমিকা। তরুণ সমাজ যদি যুক্তি, তত্ত্ব এবং শালীন আলোচনাকে গুরুত্ব দেয় এবং ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতি আরও ইতিবাচক হতে পারে। মতভেদ থাকলে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে নতুন রাজনৈতিক দলগুলোর মুখের ভাষা এতই বিশ্রী, এতই জঘন্য, এতই নিম্নমানের যে সন্দেহ হয় তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি স্ট্যাটাস, ফ্যামিলি শিক্ষা কি হতে পারে, কীরকম ফ্যামিলি থেকে ওই রকম ছেলে ফেলে উঠে আসছে রাজনীতি করতে। আর সত্যিকার অর্থে রাজনৈতিক অঙ্গন, রাজনৈতিক মহলটা এমন একটি বিনা পুঁজিতে ব্যবসায় পরিণত হচ্ছে যে দায় মুচি কামার কুমার, আমি কাউকে ছোটো করার জন্য বলছি না, যে যেটার যোগ্য নয় সে ব্যক্তিও রাজনীতিতে ঢুকে পড়ছে। কারণ রাজনীতিক মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা নয়, জনগণের সেবা করা। আর যে মুখের ভাষা, যে মুখের পরিবেশ, যে উস্কানিমূলক কথাবার্তা, যে কথা শুনলে সাধারণ জ্ঞানবান মানুষের মেজাজ মস্তিষ্ক খারাপ হয়ে যাবে, এদের এই ভাষার কারণে এ দেশের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এখন ইদানিং দেখতে পাচ্ছি যে নতুন রাজনৈতিক দল, তরুণ সমাজরা যে বিভিন্ন পথযাত্রায় প্রতিনিয়ত তারা হামলার শিকার হচ্ছে, কারণ তাদের মুখের ব্যালেন্স এখনও ঠিক হয় নাই। যতদিন না মুখের ব্যালেন্স মানুষের ঠিক হবে, সে পদে পদে প্রতিনিয়ত অপমান হতেই থাকবে। প্রিয় বন্ধুরা, নাগরিক প্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর, সকল দলগুলোর দায়িত্ব হচ্ছে দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, সহিংসতা এড়ানো, সংলাপের পথ খোলা রাখা, জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া, সাধারণ মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং পারিবারিক শিক্ষার প্রতি জোর দেওয়া। শুধু রাজনৈতিকবিদদেরকে দোষ দিলে হবে না, আমাদেরকে নিজেদের সন্ততিদেরকে পারিবারিক শিক্ষা করতে হবে। কারণ যে সন্তান পারিবারিকভাবে সুশিক্ষা পায় না, সে সন্তান সামাজিকভাবে সুশিক্ষা বিতরণ করতে পারে না। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, কমেন্টস করুন, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত শালীনতার সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।